কিনে দিয়েছিল, পেপসি। তো আমি স্ট্রবেরিটা নিয়ে, এখন যা গরম পড়েছে আমরাই তেতে উঠছি, গাছ তো তেতে উঠবেই। পোস্ত সর্ষে, তো ওই জন্য ওইগুলো স্টেশনের দিকে চলে গেছিলাম। পিৎজা হাউসের কিছু জিনিস কেনার ছিল। গুড মর্নিং সবাইকে, চলে এসেছি আরও একটা নতুন সকাল নিয়ে। তো এখানে উঠে প্রথমেই আমরা দুজন মিলে চা খেয়ে নিলাম। তো চা খেয়েই স্নান করে একেবারে চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দিয়ে নিলাম। এই যে আমাদের গাছে জবা ফুল হয়েছিল, ওটা দিদু ঠাকুরকে দিয়ে দিয়েছে কালী মায়ের পায়ে। তো তারপর এই দেখুন না, পাশের বাড়ি আঙ্কেলদের বাড়িতে কি সুন্দর আম হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, যখনই ঝড় হবে আমাদের বারান্দাতেই এসে পড়বে, কি মজা। তো যাই হোক, এখানে গাছগুলোও দেখিয়ে নিলাম, কত সুন্দর লাগছে দেখুন। কারণ সমস্ত গাছে এখন তো জল দিতেই হবে। আলু গাছগুলো কি সুন্দর বড় হয়ে গেছে। এখন যা গরম পড়েছে আমরাই তেতে উঠছি, গাছ তো তেতে উঠবেই। তো যাই হোক, গাছে টাছে জল দিয়ে আমি নিচে চলে যাব। গিয়ে আমি এদিকে করে নিচ্ছি আলু আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত সর্ষে। তো ওই জন্য ওইগুলোকে ফার্স্টে ভেজে নিয়ে পোস্ত আর সর্ষেটাকে একসাথে বেটে আমার রেডি হয়ে গেল। এদিকে ভাত, ডাল ফ্রাই আর সর্ষে পোস্ত আর পাঁপড় ভাজা দিয়ে আমার লাঞ্চ ডান। তারপরেই একটু বিশ্রাম নিয়ে আর কি স্টেশনের দিকে চলে গেছিলাম। পিৎজা হাউসের কিছু জিনিস কেনার ছিল আর আমারও টুকিটাকি বাজার করার ছিল। তো এই যে বাজারটা আপনাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে চলে এসে আমরা দুজন মিলে চা খেয়ে নিলাম। আর আমরা ফেরার পথে বর আমার জন্য এই কিনে দিয়েছিল, পেপসি। তো আমি স্ট্রবেরিটা নিয়েছিলাম আর ও অরেঞ্জটাই নিয়েছিল। তো ওইটা দুজন মিলে খেয়ে দিই। রাতে বাইরে থেকেই ডিনার এনেই নিয়েছিলাম, রুটি আর ঘুগনি, ওটা দিয়েই ডিনার করে নিয়েই শেষ। টাটা।